मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने से क्यों ना हो, मेरे आका का रोज़ा मदीने में है। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह। अर्श आज़म का जिसी का बड़ी शान है, मौत क्या जिंदगी की भी पहचान है। रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, एक ऐसा मोहल्ला मदीने में है। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह। फिर मुझे मौत का कोई खतरा न हो, मौत का जिंदगी की भी परवाह न हो। कश सरकार मौजे से एक ही बार कहो, अब तेरा जीना मरना मदीने में है। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह। সম্মানিত মুসল্লিয়ান کرام রহমানি ওয়া রাহমাতুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মহান আল্লাহর তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে প্রত্যেক জুমার ন্যায় এই জুমায় শরীক হওয়ার সুযোগ করে দিয়েছেন। সে রব্বুল আলামিনের শুকরিয়া একটি বার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া নজরানা পেশ করছি দয়াল নবী, কমলিওয়ালা নবী, দো জাহানের বাদশা নবী, রহমাতুল লিল আলামিন সরকার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি রওজা মুবারকে দয়াল নবী মদিনার জমিন থেকে আমাদের প্রত্যেকের দরুদ ও সালামকে কবুল করো, সকলে বলে আমিন। সাথে সাথে মাগফিরাত আর নাজাত কামনা করছি আমাদের যে সকল মুরব্বীরা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের পবিত্র জুমার দিনের সদকায় তাদের কবরের আযাবগুলো মাফ করে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমরা এমন একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে একত্রিত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হতে একটি মহিমান্বিত মাস পবিত্র শাবানুল মুআজ্জম শরীফ আমাদের মাঝে এসেছে। অল্প কিছুদিন পরে পবিত্র লাইলাতুল বারাতের আগমন হবে। এই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দয়া করেছেন, অতি মেহেরবানি করেছেন। সম্মানিত হাজিরিন, লাইলাতুল বারাত নিয়ে আলোচনা করব। এর আগে ধারাবাহিকতায় পবিত্র মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আলোচনা, বাকি আলোচনা ইনশাআল্লাহ আজকে শেষ করার চেষ্টা করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিয়েছেন, মেরাজে নিয়ে গিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে আরশ আজিমের মধ্যে নিয়ে গেলেন, তখন
আমি নবী সে আরশা আজিমের পাশে যে গাছ ছিল সে গাছের প্রত্যেকটা পাতায় পাতায় আমি নবীর নাম দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সেটাকে সজ্জিত করেছেন, আলোকিত করেছেন এবং সেখানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পাশে আমি নবীর নামকে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন আমার প্রথম সাক্ষাৎ হয়, দুনিয়ার জমিনের মধ্যে কোনো ব্যক্তির সাথে প্রথম সাক্ষাৎ হলে আমরা সালাম আদান প্রদান করি, ওনাকে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে আমি কিভাবে সম্বোধন করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন আল্লাহর দরবারে হাজির হলাম সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনকে আমি বলতে লাগলাম, যেটা আমরা নামাজের মধ্যে তাশাহুদের মধ্যে পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতার ঘোষণা করলাম। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু এটা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবাব দিলেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্বোধন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে আরেকটু বাড়িয়ে বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আবার সালাম দিলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাকে সালাম দেন নাই, আমার উম্মতের মধ্যে যে সকল বান্দা যে সকল উম্মতরা আল্লাহর বান্দা যারা সালিহিন বান্দা যারা আল্লাহর ইবাদত করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যারা আল্লাহকে রাজি করেছেন ওই সকল সালিহিন বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সম্বোধন লেখার পরে যখন আল্লাহ বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এই দৃশ্যটুকু দেখার পরে নিজ থেকে ফেরেশতারা দেখলেন, ফেরেশতারা বলতে লাগলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলতে লাগলেন আমরা সাক্ষ্য দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন একজন, আল্লাহর কোনো মাবুদ নাই, আল্লাহ হচ্ছেন আমাদের মালিক, আল্লাহ হচ্ছেন আমাদের প্রভু, আল্লাহর কোনো শরীক নাই। এবং ফেরেশতারা বলছেন আশহাদু আন্না, আমরা সাক্ষী দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং প্রেরিত রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সম্বোধন আমার অনেক ভালো লেগেছে, আমি অনেক খুশি হয়েছি। আজকে থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতরা যখন নামাজ আদায় করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতরা নামাজের মধ্যে এই তাশাহুদটি পড়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করবে এবং আপনি নবীকে কিয়ামত পর্যন্ত সালাম দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে অনেক সম্মান দিয়েছেন, অনেক মর্যাদা দিয়েছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটি উপহার দিলেন। কয়টি উপহার? তিনটি উপহার দিলেন। এক নম্বর উপহার হচ্ছে তিন প্রকারের জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন। এক প্রকার জ্ঞান হচ্ছে সেটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, যেটা আর কারো জন্য নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত শুধুমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানবেন, আর কেউ জানবেন না। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উম্মতদেরকে গায়েবের খবর দিয়েছেন, সেটা একমাত্র রাসূল জানেন, আর কেউ জানেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন আমার উম্মতের মধ্যে 73 ফিরকা হবে। আজকে সেটা বাস্তব হচ্ছে কি হচ্ছে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন কিয়ামতের আগে আগে এই আলামতগুলো হবে, সেটা আজকে বাস্তবায়ন হচ্ছে। এই বকার জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র আমার নবীকে দিয়েছেন। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি জ্ঞান দিয়েছেন, যে জ্ঞান হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এলমের শহর বানিয়ে দিয়েছেন। সে এলমের দরজা বানিয়েছেন মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুকে। ওই জ্ঞান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে যাকে ইচ্ছা তাকে দান করতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর প্রমাণ হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কিছু জ্ঞান দিয়েছেন, কিছু আমল দিয়েছেন, যেটা আল্লাহর একজন খাস বান্দারা যারা আল্লাহর ওলি রয়েছে, আমরা যখন আল্লাহর ওলির দরবারে যাই, আল্লাহর ওলিরা কিছু কিছু ঘটনা আমাদেরকে বলে দেয়। আল্লাহর ওলিরা এমন এমন কিছু কারামত দেখিয়েছে যেটা আমরা দেখি, কথা বলেন ঠিক কিনা? এই প্রকার জ্ঞানগুলো আমার রাসূলের দরবার থেকে বন্টন হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালামু ইয়া রাসূলুল্লাহ সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেক প্রকার জ্ঞান দান করেছেন, যেটা হচ্ছে সমগ্র সৃষ্টির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আপনার সকল উম্মতদেরকে এই জ্ঞানটি বন্টন করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সাবা মাসানি কোরআনে পাকের সূরা ফাতিহা দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সূরা ফাতিহা আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবী ব্যতীত আর কাউকে দেন নাই। যে সূরা ফাতিহা কোরআনে কারীম আর উম্মুল কুরআন, কোরআনে কারীমের যত সূরা রয়েছে সকল সূরার মা হচ্ছে সূরা ফাতিহা। যে ফাতিহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নিয়ামত, অসংখ্য বরকত দিয়ে দিয়েছেন, বান্দাদেরকে সকল আমলের জন্য সূরা ফাতিহা দিয়ে দিয়েছেন। যে সূরা ফাতিহার মধ্যে মানুষের রোগগুলো নিরাময় হয়। আমরা সকল কাজের মধ্যে সূরা ফাতিহা ব্যবহার করি। নামাজের মধ্যে শুরুতে আল্লাহ পাক বলে দিয়ে দিয়েছেন, আপনার উম্মতরা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যখন নামাজ আদায় করবে সর্বপ্রথম যেন সূরা ফাতিহা আদায় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা ব্যতীত কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। সূরা ফাতিহার মাধ্যমে মানুষের রোগের চিকিৎসা হবে। কোন ব্যক্তি যদি দৈনিক 7 বার পড়ে, 7 বার সূরা ফাতিহা পড়ে পানির মধ্যে ফুঁক দিয়ে খায়, ওই ব্যক্তিকে আর কোনো জাদু বান্টনা ধরবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। শিশুদেরকে সূরা ফাতিহা পড়ে ফুঁক দিলে শিশুরা আর ভয় পাবে না, শিশুদের রোগ চলে যাবে। এইভাবে করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার মাধ্যমে প্রায় ৩,৫০০ অধিক রোগকে শিফা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালামু ইয়া রাসূলুল্লাহ সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে কারীমের সূরা বাকারার শেষ 2 আয়াত দিয়েছেন, যেটা হচ্ছে আরশ আজিমের গুপ্ত ভান্ডার। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে সকল উম্মতরা প্রত্যেকদিন রাতে ঘুমানোর সময় সূরা বাকারার শেষ 2 আয়াত, যে 2 আয়াত তেলাওয়াত করে ঘুমাবে, আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এই আয়াতখানা পড়ে, এই 2 আয়াত পড়ে আমার যে সকল উম্মতরা রাতে বেলা ঘুমাতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সেই ব্যক্তি ঘুমানোর সাথে সাথে সেই ব্যক্তি যদি সেই মুহূর্তের মধ্যে মৃত্যুবরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই বান্দাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ
সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আয়াতুল কুরসি দান করেছেন। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোপরি আমি নবীকে 8টি বিষয় মেরাজ রাতে দান করেছেন। এর মধ্যে এক নম্বর হচ্ছে ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতদের জন্য ইসলামকে মনোনীত ধর্ম হিসেবে দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকে জিহাদ দিয়েছেন। জিহাদ করতে হবে আল্লাহর রাস্তার মধ্যে। যে সকল বান্দারা জিহাদ করবে ওই জিহাদের মধ্যে যারা শাহাদাত বরণ করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ওই জিহাদের গনিমতের যে মালগুলো রয়েছে আগেকার নবীরা জিহাদ করলে ওই গনিমতের মাল সেটা তাদের জন্য হালাল ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি নবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গনিমতের মালকে হালাল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মেরাজের রাতের মধ্যে নামাজ দিয়েছেন। এরপরে দান সদকা দিয়েছেন যা অন্য কোন নবীদেরকে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনার যে সকল বান্দারা আপনার যে সকল উম্মতরা দুনিয়ার জমিনের মধ্যে দান সদকা করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাদের সকল বিপদ আপদকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্টভাবে 30টি রোজা দিয়েছি, একটি মাস সিয়াম সাধনা দিয়েছি। ওই এক মাস শুধুমাত্র আপনার উম্মতদের জন্য আর কারো জন্য নয়। আপনার উম্মতরা ওই এক মাসের মধ্যে যদি রোজা রাখে তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে গোটা এক বছর রোজা রাখার সওয়াব দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দিয়েছেন আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন আমর বিল মারুফ। আপনার উম্মতরা দুনিয়ার জমিনের মধ্যে মানুষদেরকে ভালো কাজের আদেশ দিবে এবং খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য তারা মানুষদেরকে আদেশ দিবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন ব্যক্তি যদি আপনার কোন উম্মতদেরকে আপনার উম্মতের মধ্যে একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে ভালো কাজের আদেশ দেয় ভালো কাজের পরামর্শ দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই ভালো কাজের পরামর্শের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টি নেকি লিখে দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ওয়ানাহি আনিল মুনকার যারা খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য বলবে তাদের আমলনামার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এই সব কিছু নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দিদার করে সাক্ষাৎ করে যখন দুনিয়ার জমিনের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন ওই মুহূর্তের মধ্যে দেখা গেল এত বছর আল্লাহ পাক রব্বুল আলামিনের হাদিসে পাকের অনুযায়ী 27 বছর প্রায় আল্লাহর সাথে দিদার করেছেন সাক্ষাৎ করেছেন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন দেখতে পেলেন তিনি যে বিছানার মধ্যে শুয়েছিলেন যেখান থেকে জিবরিল আমিন উনাকে মেরাজের মধ্যে নিয়ে গেলেন ওই স্থানটি দেখতে পেলেন এখনো পর্যন্ত গরম রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে ওযু করে তিনি মেরাজের মধ্যে গিয়েছেন ওই ওযুর পানি এখনো পর্যন্ত গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করে মক্কার কাফেরদেরকে বলতে লাগলো ও আমার ভাইরা আমি গত রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দিদার করেছি সাক্ষাৎ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গিয়েছেন। বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমান দ্বিতীয় আসমান এবং করে সাত আসমান আরশ আজিম পর্যন্ত নিয়ে গিয়ে আল্লাহর সাথে আমি দিদার করেছি সাক্ষাৎ করেছি।
কাফেররা এই কথা শুনে হাসাহাসি করছে। তাদের মধ্যে একজন কাফের রয়েছে যিনি বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, বাইতুল মুকাদ্দাসকে দেখেছেন। তখন বলতে লাগলো, ও মুহাম্মদ, তুমি যদি সত্যিকারে বাইতুল মুকাদ্দাস গিয়ে দেখো তাহলে তুমি বলো যে বাইতুল মুকাদ্দাসের কয়টি দরজা রয়েছে, কয়টি জানালা রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিন্তিত হলেন, আল্লাহ বলতে লাগলেন, নবী জিবরিল তুমি তাড়াতাড়ি যাও, আমার নবীজির সামনে বাইতুল মুকাদ্দাসকে তুলে ধরো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে জিবরিল আমিন পুরো বাইতুল মুকাদ্দাসকে আমার নবীর সামনে নিয়ে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে বলে দিলেন, বাইতুল মুকাদ্দাসের মধ্যে এতটি দরজা, এতটি জানালা রয়েছে, এই জায়গাগুলো বাইতুল মুকাদ্দাসের মধ্যে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ওই কাফেরগুলো বিশ্বাস করে না। নিশ্চয়ই আপনি কারো কাছ থেকে শুনে শুনে এই ব্যাখ্যা দিয়েছেন, তারা বিশ্বাস করে না। এরপরে বলতে লাগলেন যে আমাদের তিনটি কাফেরা ওই বাইতুল মুকাদ্দাসের ওইদিকে গিয়েছে, আপনি কি ওই কাফেরাগুলো সম্বন্ধে জানেন? আপনি যদি সেখানে যান তাহলে আপনি ওই কাফেরাগুলোকে দেখেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আমি তিনটি কাফেরা দেখেছি। ওই তিনটি কাফেরার মধ্যে একটি কাফেরা আজকে সূর্যাস্ত হওয়ার সাথে সাথে ওই কাফেলা পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আরেকটি কাফেলা আগামীকাল সূর্যোদয় হওয়ার সাথে সাথে চলে আসবে। আর আরেকটি কাফেলা বুধবার নাগাদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে হয়তোবা শুক্রবার, হয়তোবা সোমবার আল্লাহর দরবারে আল্লাহর সাথে মেরাজ করেছেন, সাক্ষাৎ করেছেন। ওই অনুযায়ী বুধবার নাগাদ আরেকটি কাফেলা পৌঁছাবে। যখন সূর্যাস্তর সময় হয়ে গেল, কাফেররা ওই টিলার মধ্যে দাঁড়িয়ে ছিল। দেখতে পেল দূর থেকে ওই কাফেরা আসছে। কাফেরদের মধ্যে কিছু কাফেররা ওই বিশ্বাস করলো, আর কিছু কাফের বলতে লাগলো, মুহাম্মদের চাইতে বড় জাদুকর আর কেউ নাই। জোরে বলুন নাউযুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এরপরে আবু জাহেল, আবু লাহাব তারা বলতে লাগলো, হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। তখন ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে তারা বলতে লাগলেন, ও সিদ্দিক আকবর, ও আবু বকর, তুমি কি শুনেছো তোমার নবী মুহাম্মদ নাকি গতকাল রাতে মেরাজে গিয়েছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন? আবু বকর বলতে লাগলেন, এটা কি আমার নবীর নিজের জবানের কথা? তখন তারা বলতে লাগলো, হ্যাঁ, এটা মুহাম্মদ নিজের মুখে বলেছে। ওই ঘটনা শোনার সাথে সাথে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, আমার নবী যেহেতু বলেছেন এটা সত্য বলেছেন। সেই দিন থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সিদ্দিক উপাধি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত হাজিরিন, এটা হচ্ছে আমার নবীর মেরাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে দিদার করেছেন, সাক্ষাৎ করেছেন। কোরআনে কারীমের দুটি সূরা, সূরা বনী ইসরাঈল এবং সূরা নাজম, এই দুটি সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মেরাজের কথা বিস্তারিত বর্ণনা করেছেন। সুতরাং কোন ব্যক্তি যদি এই মেরাজকে অস্বীকার করে তাহলে সেই ব্যক্তি কুফরি করবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির সুন্নতের উপর ইস্তেকামত থাকার তৌফিক নসিব করে। শুকর বলে আমিন। তাহলে মেরাজ থেকে আমরা শিখতে পেলাম আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবীয়িন বানিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র দিদার দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহা দান করেছেন, 5 ওয়াক্ত নামাজ দান করেছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মাল ও গনিমতকে হালাল করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র জায়গাকে কি বানিয়ে দিয়েছেন? মসজিদ বানিয়ে দিয়েছেন, ইবাদতের স্থান বানিয়ে দিয়েছেন। আমরা যে কোনো স্থানে গেলে নামাজ আদায় করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমার নবীর মাধ্যমে আমাদেরকে স্পেশাল ভাবে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসেন, পবিত্র মেরাজ রজনী শেষ হয়ে গেল, রজবুল মুরাজ্জব বিদায় নিল। আজকে পবিত্র শাবানুল মুআজ্জম শরীফের দ্বিতীয় জুমা। আগামী
মঙ্গলবার। আজকে হচ্ছে শাবানুল মুআজ্জম শরীফের 10 তারিখ, অর্থাৎ আগামী মঙ্গলবার। এটা হচ্ছে 14ই শাবান, দিবাগত রাত। এই রাতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকে বলে এগুলো কোরআনের মধ্যে নেই। কোরআনের মধ্যে অনেক বিষয় নেই, যে আমরা নামাজ বলি, নামাজটা কোরআনের মধ্যে আছে নাই। কোরআনের মধ্যে আছে সালাত। এরপরে রোজা বলি, রোজা এটা কোরআনের মধ্যে নেই, কোরআনের মধ্যে আছে সিয়াম, সওম, এই শব্দগুলো কোরআনের মধ্যে আছে। যে আমরা শবে বরাত বলি, এই শবে বরাতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন। সূরা দুখানের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে তাফসীর কারকগণ বলছেন এই লাইলাতুল মুবারাকা, লাইলাতুল মুবারাক নিয়ে অনেক তাফসীর কারকগণ অনেকভাবে ব্যাখ্যা করেছেন। এই লাইলাতুল বারাত যেটা আমরা বলি, লাইলাতুল বারাতের হাদিসের ভাষায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলেছে লাইলাতুন নিসফি মিন শাবান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ হচ্ছে শাবান মাসের মধ্যবর্তী রাত্রি। কি রাত্রি? শাবান মাসের মধ্যবর্তী রাত্রি, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত, 15 তারিখের যে রাত্রি রয়েছে, আরবি মাসের সর্বপ্রথম হচ্ছে রাত, সে 15 তারিখের রাতকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান। কোরআনের ভাষায় যেটা হচ্ছে লাইলাতুল মুবারাকা। আমরা যে লাইলাতুল বলে শবে বরাত, সব এটা হচ্ছে ফারসি শব্দ। এটা অর্থ, এটা হচ্ছে লাইলা, লাইলা মানে রাত, বরাত হচ্ছে মুবারক রাত্রি, ভাগ্যপূর্ণ রাত্রি। এটা 4টি নাম রয়েছে। কোরআনের ভাষায় হচ্ছে লাইলাতুল মুবারাকা, মুবারকপূর্ণ রাত, এবং হাদিসের ভাষায় হচ্ছে লাইলাতুল বারাত। লাইলাতুল বারাত মানে একটা হচ্ছে ভাগ্য রজনী। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আরেকটি শব্দ রয়েছে লাইলাতুল সাদ, এবং আরেকটি শব্দ হচ্ছে লাইলাতুল কদর। জোরে বলুন সুবহানাল্লাহ। লাইলাতুল বারাত এবং লাইলাতুল কদর এই দুটি রাত, এগুলো হচ্ছে ফেরেশতাদের জন্য ঈদের রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাতের মধ্যে অসংখ্য অগণিত ফেরেশতাদেরকে নাযিল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা দুনিয়ার জমিনের মধ্যে এসে দেখতে থাকে আল্লাহর কোন বান্দা আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ওই ফেরেশতারা যখন কোন বান্দা আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহর ইবাদত গুজার করে, ওই ফেরেশতারা আল্লাহর দরবারে তাদের জন্য হাত তুলে দেয়, আল্লাহ তোমার এই বান্দা তোমার ইবাদত করছে, আল্লাহ আমি তার জন্য সুপারিশ করছি, আল্লাহ তাকে তুমি আল্লাহ তার গুনাহ মাফ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনকে সুন্দর করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশে ঘুমোচ্ছিলেন। হঠাৎ যখন গভীর রাত হলো, তখন ওই মুহূর্তের মধ্যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার পাশে পেলাম না। তখন আমি মনে মনে চিন্তা করলাম এত গভীর রাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যাবেন, নাকি অন্য কোনো বিবির ঘরে গেল। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন কোনো বিবির সাথে ঘুমাতেন, সেদিন অন্য কোনো বিবির ঘরে যেতেন না। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাত্রিবেলা ঘর থেকে বের হয়ে গেলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন তিনি জান্নাতুল বাকির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করছেন। তিনি কান্না করছেন, দুই হাত আল্লাহর দরবারে তুলে দিয়ে কান্না করছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন। যখন মোনাজাত শেষ হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলতে লাগলেন, ওগো আয়েশা, তুমি কি আমাকে খোঁজার জন্য এসেছো? তোমার কি আমার উপরে বিশ্বাস নেই? আমি আজকে রাত্রে তোমাকে সময় দিয়েছি, আমি অন্য কোনো বিবিকে সময় দিব না। ও আয়েশা, তুমি কি জানো এটা কেমন রাত্রি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হচ্ছে শাবানের মধ্যবর্তী রাত্রি, যে রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অগণিত বান্দাদেরকে ক্ষমা করে দিবেন, যে রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত কবরবাসীদেরকে তাদের গুনাহ মাফ করে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই শাবান মাসের মধ্যে এই মধ্যরাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বান্দা দোয়া করলে সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, আমি দেখতে পেলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবানুল মুআজ্জম শরীফ আসতো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রমজান মাস ব্যতীত এই শাবানুল মুআজ্জম শরীফের মধ্যে বেশি বেশি করে রোজা রাখতেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই মাসের মধ্যে কেন এত বেশি রোজা রাখেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ওগো আমার ভাই আবু বকর, কারণ কেননা এই মাস হচ্ছে শাবানুল মুআজ্জম শরীফ। এই মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকে দান করেছেন শুধুমাত্র আমি নবীর জন্য। সেজন্য আমি নবী এই মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখি। কারণ কেননা আগামী মাস হচ্ছে রমজানুল মুবারক, যে মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছেন। আর এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। এখন আমি বেশি বেশি করে রোজা রাখবো যেন রমজান মাসে রোজা রাখতে আমার কষ্ট না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার ভাই আবু বকর, শুনে রাখো, আমার উম্মতের মধ্যে কোন উম্মত যদি এই শাবানুল মুআজ্জম শরীফের মধ্যে তিনটি রোজা রাখে, কয়টি রোজা? জোরে বলুন, কয়টি রোজা? তিনটি রোজা রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকে ওয়াদা করেছেন আমার সেই উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের একটি উটনি দ্বারা উটনির উপরে বসিয়ে তাদেরকে জান্নাত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার যে সকল উম্মতরা ওই তিনটি রোজা রাখার পরে যখন ইফতার করবে, ইফতারের সময় আমি নবীর উপরে তিনবার দরুদ শরীফ পড়বে। কয়বার? জোরে বলুন না, কয়বার? তিনবার দরুদ শরীফ পড়বে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই উম্মতের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র কয়বার? তিনবার। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বরকত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনিতেও প্রত্যেক মাসে আইয়ামে বীজের রোজা আছে 13, 14, 15 এই 3 দিন রোজা রাখার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলো হচ্ছে নফল রোজা। নফল রোজা রাখলে সওয়াব না গুনাহ? রোজা রাখলে কোনো গুনাহ আছে? জোরে বলুন, আগে এটা বলুন, রোজা রাখবো কার জন্য? আল্লাহর জন্য। তাহলে রোজা রাখলে তো কোনো গুনাহ নাই। এখন যারা ফতোয়া দেয় সবে বরাদ্দ বলকে রোজা রাখার দরকার নাই, এগুলো কোনো কোরআনে নাই, হাদিসে নাই। আমি আপনাদেরকে সঠিকভাবে বলি, আল্লাহর জন্য রোজা রাখলে কোনো সমস্যা? কোনো সমস্যা? তো রোজা রাখছি, কোনো সমস্যা কি? আল্লাহর ইবাদত করছি। কার ইবাদত? আল্লাহর ইবাদত করছি। গুনাহ করছি আমি, মাফ করার মালিক কে? আল্লাহ বলেন না? তো রোজা রাখলে যদি জাহান্নামে যেতে হয় তাহলে জাহান্নামে যাব। অনেকে ফতোয়া দেয় রোজা রাখলে জাহান্নামে যাবে। জাহান্নামে যদি আল্লাহ যদি খুশি লাগে, আমি আল্লাহর জন্য রোজা রেখেছি, যদি আল্লাহ যদি আমাকে জাহান্নাম দেয় তাহলে আমাকে বাঁচানোর আর কেউ আছে? তা আল্লাহ জাহান্নামে দেবে, সমস্যা তো নেই। তা আমার রোজা রাখার দরকার, আমি কি করব? রোজা রাখবো। তো যারা পারেন 3টি রোজা রাখবেন। আমার মা বোনেরা সহ অনেকেই রোজা রাখেন, অর্থাৎ যেহেতু মঙ্গলবার শবে বরাত, তাহলে সোমবার, মঙ্গলবার, বুধবার 3 দিন, 13, 14, 15 সোমবার, মঙ্গলবার, বুধবার এই 3 দিন রোজা রাখবেন। আর বেশি বেশি করে নফল ইবাদত করবেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, সাহাবায়ে কেরামগণ বলছেন, কোন ব্যক্তি যদি এই পবিত্র লাইলাতুল বারাতের রাতে 2 রাকাত করে 100 রাকাত নফল নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের আগের গুনাহ, পিছের গুনাহ, সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে ইবাদত বন্দেগী করতে নিষেধ করেন, এগুলো কোনো দরকার নাই। আচ্ছা বলেন, শবে বরাতও নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই। একটা দিন, একটা রাত বান্দা যদি আল্লাহর ইবাদতে গুজার করে কোনো সমস্যা আছে? বলেন, কোনো সমস্যা আছে? একটা রাত
বান্দা তো মসজিদের মধ্যে এসে আল্লাহর ইবাদত করছে, নফল নামাজ আদায় করছে, তাসবিহ তাহলিল করছে একটা রাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য হায়াত দিয়েছেন, 100 বছর হায়াত দিয়েছেন, 60 বছর, 50 বছর, যাকে যেভাবে হায়াত দিয়েছেন। তো আমার ওই হায়াতের বাজেটের মধ্যে একটা রাত যদি সারা রাত আল্লাহর ইবাদত বন্দেগী করে, কোনো সমস্যা আছে? তো উসিলা নিয়ে ওই দিন লাইলাতুল বরাত, তো ওই রাত্রে আমরা ইবাদত করি, ওই রাত একটা সুযোগ, কোনো সমস্যা তো নাই। বছরের যে রাতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া কবুল হয়, তাদের মধ্যে একটি রাত হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত্রি। এই রাত্রিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার ভাগ্য নির্ধারণ হয়। কি হয়? কোন বান্দা আগামী বছর পর্যন্ত, 1 বছর পর্যন্ত কারা কারা বাঁচবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হায়াতের বাজেটগুলো করেন। কার রিজিক কতটুকু আছে সেটা বাজেট করেন। কোন বান্দা বিবাহ করবে সেটা বাজেট আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে করে দেয়। তো সুতরাং যারা বিবাহিত আছেন, বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহ যেন গুনাহ মাফ করে দেয়, আল্লাহ যেন আগামী বছরের ভিতরে সকলকে বিবাহের উপযুক্ত করে দেয়, বিবাহের জন্য একজন একজন পাত্রী খুঁজে দেয়। কথা বলেন ঠিক কি দেয়? বিবাহ করার দরকার আছে না নাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি বিবাহ করলো সে কি করলো? দিনকে, আমার দিনকে উজ্জীবিত করলো। তাহলে বান্দার হায়াত, মত, রিজিক সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বন্টন করবেন এই লাইলাতুল বরাতের রাতে। দরকার আছে না নাই? এরপর আসেন আরেকটা ফতোয়া দেয় শবে বরাতের মধ্যে, যে হালুয়া রুটি এটার ব্যাপারে ফতোয়া দেয়। এটার ব্যাপারে বর্তমানে অনেকে ফতোয়া দেয়। এগুলো কি? এগুলো কোরআনে নাই, হাদিসে নাই। হালুয়া রুটি এটা কখনো, এটা ফরজ নয়, সুন্নত নয়, ওয়াজিবও নয়। এটা আমরা করি। কেন করি? একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি আসলেন, বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে সবচেয়ে কোন কাজটি বেশি উত্তম? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুতঈমুত তাআম ওয়া তুকরিউস সালাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি মানুষদেরকে বেশি বেশি করে খাবার খাওয়াও এবং ছোট বড় সবাইকে সালাম প্রদান করো। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ। এখন তো আমাদের সমাজে কমে গিয়েছে। আগেকার যুগে আমরা দেখতাম ছোটবেলা হালুয়া রুটি বানিয়ে এই ঘর ওই ঘর, ভাইদের ঘরে, বোনদের ঘরে এভাবে পাঠানো হতো, একজন আরেকজনের ঘরে। কথা বলেন ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশি বেশি করে মানুষদেরকে খাওয়াবা। এটা হচ্ছে ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ। কি কাজ? উত্তম কাজ। আর মানুষদেরকে সালাম দাও, এটা হচ্ছে ইসলামের সবচেয়ে ভালো কাজ। আপনি ভালো কাজ, এই হালুয়া রুটি নিজেও খাবেন, এটা হালাল খাবার, এটা কিন্তু হারাম নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল খাবারকে হালাল বলেছেন সেটা আমাদের জন্য হালাল, যেটাকে হারাম বলেছেন সেটা আমাদের জন্য হারাম। আর যেটাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন নাই, চুপ ছিলেন, একজন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা গুইসাপ নিয়ে আসলেন। কি সাপ? গুইসাপ নিয়ে আসলেন। তখন ওই ব্যক্তি আমার রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমার থেকে খান, আপনি একটু খান, আপনাকে দিয়েছি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন না, বলছেন, আমি খাবো না, তুমি খাও। এর ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিলেন। কি ছিলেন? চুপ ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বলেন নাই, খারাপও বলেন নাই। সুতরাং ওই খাবারটা হালাল থেকেই, ওই খাবারটা হালাল, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান নাই। সেজন্য শাফি মাযহাবের মধ্যে এই গুইশাক খাওয়া জায়েজ আছে। হানাফি মাযহাবের মধ্যে গুইশাক খাওয়া কি নাই? জায়েজ নাই, এটাকে মাকরুহ বলেছেন। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল খাবারকে হালাল বলেছেন আমরা সেটাই খাই। হালুয়া রুটি এটাকে হালাল নাকি হারাম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি মিষ্টি খেতেন। কি খেতেন? মিষ্টি জাতীয় খাবার খেতেন। তো এই হালুয়া রুটি এটা হচ্ছে হালাল খাবার, এটা তৈরি করবেন, এটা হচ্ছে ইসলামের একটা রীতিনীতি। আপনি যখন হালুয়া রুটি করলেন বা খাবার দাবারের ব্যবস্থা করলেন, আপনার পার্শ্ববর্তী একটা ঘরের মধ্যে দিলেন, তাহলে তার সাথে আপনার সাথে বন্ধুত্ব বাড়বে নাকি দূরত্ব বাড়বে? বলেন না। আমরা বন্ধু বান্ধবকে নিয়ে
বাইরে ঘুরতে যাই, বছরে একবার হোক মাসে একবার হোক সময় দিই, বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাই, কোথাও গেলে খাবার খাই না? তো বন্ধু বান্ধবের সাথে আমাদের সম্পর্কটা কি গভীর হয় নাকি দূরত্ব হয়? গভীর হয়। অনেকদিন পর্যন্ত একজন বন্ধুর খোঁজ খবর নিই নেই, আজকে একদিন সময় হয়েছে, সুযোগ হয়েছে, তার সাথে দেখা করছি, তার সাথে কিছু খাবার খাচ্ছি, তখন তার সাথে সম্পর্কটা কি হয় আর একটু গভীর হয়। সেজন্য লাইলাতুল বারাতের মধ্যে আপনার সকল আত্মীয় স্বজনদেরকে এভাবে খাবারগুলো দিবেন এবং তারা দিলেও আপনি নেবেন, তাহলে সম্পর্কটা একটু কি হবে, গভীর হবে। আর লাইলাতুল বারাতের এই রাতের মধ্যে বেশি বেশি করে দান সদকা করবেন। যেহেতু মেরাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কি দিয়েছেন, সদকার হুকুম দিয়েছেন, দান সদকা বেশি বেশি করবেন এই লাইলাতুল বারাতের রাতে। এবং পারলে প্রত্যেকজনে ঘরের মধ্যে একজন মিসকিনকে, একজন এতিমকে খাওয়াবেন, তাহলে এটা হচ্ছে আরো ভালো কাজ। এটা কি কাজ? আরো ভালো কাজ। মানুষের মায়া মহব্বত বাড়বে। লাইলাতুল বারাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের দোয়া কবুল করবে। যারা হিংসুক তাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে না, যারা মদখোর তাদের দোয়া আল্লাহ কবুল করবে না, যারা জানাকারী তাদের দোয়া আল্লাহ কবুল করবে না, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এক মুসলমান অপর মুসলমান ভাইয়ের সাথে মিলমিশ নেই অনেকদিন যাবত, আমি তাদেরকে বলবো লাইলাতুল বারাত আসছে, ভাই ভাই মিলে যান, সম্পর্ক রাখুন। কারণ কেননা ভাই ভাই মিল না থাকলে ওই বান্দার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া। সুতরাং ভাই ভাই মিলমিশ থাকবেন, একে অপরের খবর নেবেন, একজন আরেকজনকে সহযোগিতা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবে। সুবহানাল্লাহ। যারা মা বাবার হুকুম, যে সন্তানগুলো মান্য করে না, মা বাবাকে দেখে না, মা বাবার সাথে সম্পর্ক নাই, ওই সন্তানের দোয়া সর্ববরতার রাতে কবুল হবে না। কারণ তার উপর তার মা বাবা কি নেই, রাজি নেই। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল বারাতের রাতে আমাদের প্রত্যেককে নামাজ আদায় করার, আল্লাহর ইবাদত বন্দেগী করার তৌফিক নসিব করে সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, প্রত্যেক বছর যেহেতু আমাদের এই মসজিদের মধ্যে কিছু সূচনা হয়, কিছু সূচি রয়েছে, এশা নামাজের পর আমরা নফল নামাজ আদায় করবো, এরপর সামান্য মিলাদকে মোনাজাত হয়ে যাবে এবং রাত 12টা থেকে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে দাওয়াতুল খায়ের মাহফিল হবে, নামাজ শেখানো হবে, নামাজের সূরাগুলো শেখানো হবে, বিভিন্ন ওযুর মাসালা, গোসলের মাসালা এগুলো শেখানো হবে। সুতরাং আপনারা এই গুরুত্বপূর্ণ রাতের মধ্যে যারা বাইরের মধ্যে ঘোরাফেরা করেন, আমি বলবো এটা হাদিসের মধ্যে নাই, বাইরে ঘোরাফেরার জন্য এই রাত আসে নাই। যারা কবর জিয়ারত করবেন, মাজার জিয়ারত করবেন, এরপরে সামান্য কাজ সেরে আবার মসজিদের মধ্যে চলে আসবেন, একটা রাত আল্লাহর দরবারে গুজার করবেন। কারণ কেননা যখন কবরের মধ্যে চলে যাবেন, আজকে আমরা জুমার মসজিদের মধ্যে আজকে নামাজ পড়তে এসেছি, আমাদের যে সকল মুরব্বীরা কবরের মধ্যে চলে গিয়েছে, তারা আজকে আমাদেরকে দেখছে, তারা আফসোস করছে, আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও, আল্লাহ আমরা তোমার ইবাদত করব, আল্লাহ আমরা আরেকটিবার তোমাকে সিজদা দেওয়ার জন্য চাই। সুতরাং আমার ভাইদেরকে বলি, এই একটি রাত আল্লাহর দরবারে কবুল হওয়ার রাত, ওই রাতের মধ্যে অন্ততপক্ষে একটি রাত আল্লাহর জন্য কাটান। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হায়াত দিয়েছেন, সে আল্লাহর জন্য গুজার করুন। কবরের মধ্যে এই রাত্রির জন্য আপনাকে আফসোস করতে হবে না। সুতরাং রাত 12টা থেকে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে নামাজের সূরাগুলো শেখানো হবে, ওযু গোসলের মাসালাগুলো শেখানো হবে। আমরা অনেকে ওযু করতে জানি না, অনেকে ভালোভাবে গোসল করতে জানি না, ফরজ গোসল কিভাবে করতে হয় সেটা জানি না। ইনশাআল্লাহ সেগুলা ওই রাত্রে শেখানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আসার তৌফিক নসিব করুন। সকলে বলে আমিন।